আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ থেকে সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ড, আজ আমি দেখাতে আসলাম প্যান্ডিকাটিক সেলাই কীভাবে সেলাই দিতে হয়। তো এই যে আমি মাঝখান থেকে ওটা সেলাই দিয়ে নিলাম, এই পাশে খোলা পাশ আর এই জোড়ার পাশ থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এই যে লম্বা একটা সেলাই দিয়ে দেবো। সেলাইটা যেন আমার সোজা হয়, ভালো করে ধরে সেলাইটা দিয়ে দিব। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবারে যে কাপড়টা আমি মেলে নিলাম, নিয়ে যেখান থেকে আমি সেলাইটা দিলাম তার উপরে আরও 100টা পরিমাণ ফাঁকা রেখে একটা চাপ সেলাই দিয়ে দেবো। প্যান্ট সেলাইয়ের এই চাপ সেলাই দেওয়াটা আর মাঝের সেলাই দেওয়াটাই, তাছাড়া অন্য কোনো ঝামেলা নেই, সব একই রকম সেলাই হয়। এবারে যে আমি কলি লাগিয়ে নিব। তো আমি কলি লাগানোর জন্য যেখানে হাই নিচে দাগ রেখেছিলাম ওখান থেকে ধরে উপর থেকে সেলাইটা দিয়ে দিব, দিয়ে কলিটা লাগিয়ে নিব। এবং কলি লাগানো হয়ে গিয়েছে। এর ওপর একটি পাশটাও আমি মাঝে সেলাই দিয়ে রেখেছিলাম, সেটা এবার উপরের সাথে জয়েন করে দিব। তো দেখুন কিভাবে আমি কলিটার সাথে পায়জামা বডিটা অ্যাড করে দিয়ে দেখুন, এই যে এভাবে ধরবো। কলির কাছে আসার পরে যে কাপড়টা ঘুরিয়ে নিয়ে আমি কলির সাথে নিচের পাটের সাথে জয়েন করে দিব। এই যে আমার কলি লাগানো হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড, এই যে আমি এক পাশ কলি লাগিয়ে নিয়েছি, এবার অপর সাইডেও কলিটা লাগিয়ে নিব। দেখুন আমার ফ্রেশভাবে কলিটা আমি লাগাতে পেরেছি, অপর সাইডেও আমি লাগিয়ে নিব। তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন। যারা নতুন কাজ করছেন অবশ্যই ভিডিওটা দেখলে সহজভাবে সেলাই করা শিখতে পারবেন। তো আমার দুপাশে কলি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে নিচে মুহুরির অংশটা সেলাই দেবো। আগে একটা ভাঁজ দেবো, আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম যেটুকু আমার ঝুলের মাপ থাকবে সে অংশে 2 ভাঁজ দিয়ে চওড়া করে প্যান কাটিং সেলাইয়ের চওড়া সেলাই হয় নিচে থেকে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে পাশাপাশি 2টো সেলাই দিতে পারেন। 2টো সেলাই দিলে দেখতে ভালো লাগে। আমি 2টো সেলাই দিয়ে নিব। আমি আপনাদের এখন রাবার লাগানো আর মাঝে সেলাই জয়েন্ট দেওয়া 2 হাতা জয়েন্ট দেওয়া দেখাবো না, কারণ ওটা আমার অন্য ভিডিওয় দেওয়া আছে। তো আপনারা যদি দেখতে চান ওখান থেকে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।